সবাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 9টা বাজতে 1 মিনিট বাকি, মানে 8টা 59। আর আমি রান্নাঘরে আছি। উঠে পড়েছি অনেক আগে, 8টা বাজার অনেক আগে। ঘুম ভেঙে গেছে, কেন জানি না ঘুম ভেঙে গেছে। তারপরে শেরু চিৎকার করে উঠলো। শাশুড়ি মা নিচে এসেছিলো, তার জন্য শ্বশুরমশাই নিচে আসলে চিৎকার করে না, শাশুড়ি মা নিচে আসলে চিৎকার করে। তো যাই হোক, উঠলাম। উঠে নিয়ে বাসি বিছানা তুললাম, বাসি বিছানা তুলে নিয়ে এখন আমার কি হয়েছে জানি না, মনে হচ্ছে যেন মনটা বলছে সাফাই অভিযান করো, সাফাই অভিযান। গতকালকে ওই শেল্ফটার পিছনে আমার গেল পুরো সকালবেলা উঠে পাক্কা 1 ঘন্টার ওপরে। আর আজকে 1.25 ঘন্টা ধরে এই করেছি। এই ওপরের ওই পেপার পাল্টেছি, ফটোগুলো মুছলাম, তারপরে এই উপরের এই পেপারটা পাল্টালাম, পুরো শোকেসটা মুছলাম। শোকেসের ভেতর থেকে অনেক জিনিস না এই শেলফটার মধ্যে ইয়ে করব, ট্রান্সফার করব। সেটা কখন করব জানি না, কারণ আমার টাইম এই সকালবেলা এইটুকুনি। আমার মাথায় কাজ করছে যে আজকে আমার রান্না বান্না আছে, কিন্তু তারপরেও আমি যেতে পারছি না। তো ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে তোমার ডাল সেদ্ধ বসিয়েছি। ডাল হবে, ভাত তো হচ্ছেই, ডাল হবে। আর এই যে সোয়াবিন, পটল দিয়ে সোয়াবিন দিয়ে আজকে তরকারি করব, ঠিক আছে। আর গতকালকে শাশুড়ি মা একরকম উচ্ছে ভাজা দিয়েছে, সে যে কী টেস্ট হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি। মোটা মোটা করে কেটেছে, আমি বুঝতে পেরেছি এটাকে সিদ্ধ করে নিয়ে, মানে হালকা ভাপিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভাজা করেছে। এবার আমি ভাবলাম যে তাও সকালবেলা একবার কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করে আসবো। তো গেছি, বললো হ্যাঁ একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ভাজা করেছি। বলছে কেন, যে হেভি টেস্ট হয়েছে। আমিও তাই করবো তাই। তখন শ্বশুরমশাই বলছে তোমার কি লম্বা লম্বা উচ্ছে নিয়ে আসছে? আমি না, যেরকম উচ্ছে বলে তাহলে ওই উচ্ছেতে এত স্বাদ আসবে কিনা জানি না, এই উচ্ছেগুলো এইরকমই, এই উচ্ছেগুলো কুচিয়ে ভাজা ভালো লাগে না, তার জন্য এইরকমভাবে ভাজা করেছে, সেটা ভালো লেগেছে। আমি দেখি হয় কি না। তো যাই হোক, ডাল করব, উচ্ছে পটল তরকারি করব, তারপরে হচ্ছে সকালবেলা খেয়ে যাবে, তার জন্য একটুখানি আলু ভেজে দেবো। আর কি করব সেটা দেখছি, এখনও ভাবিনি, ঠিক আছে। চলো করে নিই। টাইম একদম হাতে নেই, 9টা বাজে। 1 ঘন্টার মধ্যে এই কাজগুলো আমি কমপ্লিট করতে পারবো কিনা আমি নিজেও জানি না। কোমরে খুব যন্ত্রণা করছে, সকালবেলায় উঠে কাজ করব আর কোমরে যন্ত্রণা করবে সারাটা দিন ধরে। চলো করে নিই। তো দেখো বন্ধুরা, তরকারি করতে বসে পড়েছি। প্রথমে ডাল রান্না করব, টক ডাল রান্না করব। টক ডাল মানে ওই টমেটো দিয়ে যত দূর হয় আর কি। তো সেই টমেটোটা কেটেই আগে বাটিতে করে তুলে রেখে দিলাম, কারণ বটিটা ধোয়া ছিল প্রথমে। তো টমেটোটা ধুয়ে নিয়ে টমেটোটা কেটে নিলাম। আর এবার কাঁকরোল আর হচ্ছে তোমার উচ্ছে। শ্বশুরমশাই বলেছিল তোমাদেরকে, তো বললাম যে ওরকম লম্বা লম্বা কি। তো ফট করে আমার মনে পড়লো যে হ্যাঁ, একসাথেই তো বাজার করা হয়েছে, তাহলে ওই একই রকম উচ্ছে নিচের জন্য নিয়ে এসছে, আবার উপরের জন্যও নিয়ে এসছে। ঠিকই দেখলাম তাই। তো সেটাকেই আর কি কি যেন বলে তোমার, চাক চাক করে কেটে নিলাম বেশ মোটা মোটা করে। একটুখানি এই জলে হালকা ফাঁপিয়ে নিয়ে তারপরে ভাজা করব। কিন্তু আমার ফাঁপানোটা একটুখানি কম হয়ে গিয়েছিল, ফাঁপানো বা ভাপানো যাই বলো না কেন, একটু নরম করা, সেটা একটু কম হয়ে গিয়েছিল। তো সেই কারণের জন্য কাঁকরোলটা অতটাও সফট হয়নি, বাট উচ্ছেটা হয়ে গেছে। আর ওদিকে কিন্তু উচ্ছে আর আলু ভাজা করব, সেটাও কেটে নিয়েছি। আমার একটুও খেয়াল ছিল না ফ্রিজে একটুখানি কুমড়ো ছিল, যেটা কিনা কর্তামশাইয়ের জন্য হয়ে যেত। ওই উচ্ছে আলু ভাজা ওর জন্যই করেছি। আলু পটলের তরকারি, ডাল আর উচ্ছে আলু ভাজা, আর সাথেও একটুখানি টক দই নিয়ে নেবে। আর আলু পটলের জন্য আলু পটল কাটা হয়ে গেছে, আদা কাটা হয়ে গেছে। আর হচ্ছে তোমার টমেটোটাও কেটে ওই ডালের টমেটোর সঙ্গেই রেখে দিলাম একই বাটিতে, কত বাটি আর ভরাবো। তো দেখতেই পেলে তরকারি কাটাকুটি আমার কিন্তু একেবারে পুরো কমপ্লিট করে নিয়েছি। আর এবার কিন্তু এই যে ডাল সম্বার দেবো, তার জন্য ফোড়ন দিলাম, তোমরা জানো, শুকনো লঙ্কা, রাঁধুনি আর সর্ষে দিয়ে হচ্ছে এই যে টমেটোটা প্রথমে একটুখানি কষে দিয়ে দেবো, লবণ দেবো আর পরিমাণ মতন হলুদ দিয়ে একটুখানি কষে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো ডালটা হোক। আর হচ্ছে তোমার ওই সাইডে তো ভাত এখনও গড়তেইনি, বুঝতেই পারছো। আর ডালে কিন্তু পরে কিন্তু আমি ধনেপাতাও দিয়েছি, সেটা মনে হয় আর দেখাইনি ধনেপাতা দেওয়ার সময়। আচ্ছা, প্রেশার কুকারের নিচে দেখতে পেলে একটা কালো মতন, আমি কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় দেখলাম কালো। কোনো কিছুর খোসা লেগেছে সেটা তো সম্ভব নয়, নাকি ধোঁয়াতে কালো হয়ে গেছে সেটাও কি সম্ভব? গ্যাসের আগুনে কি, ফ্লেমে কি ইয়ে কালো হয়, পাত্র কালো হয়? আমার তো জানা নেই। তো ডাল সম্বার দেওয়া হয়ে গেছে, ডাল হয়েও গেছে। ছোট কড়াইটা আবার ধুয়ে নিলাম। এটা কি ছোট কড়াইটা নাকি বড় কড়াইটা? না, এটা মনে হয় বড় কড়াই। হ্যাঁ, ডাল সম্বার দিয়ে ওই কড়াইটা রেখে দিয়েছি মাজার জন্য, আর বড় কড়াইটা নিয়ে নিলাম, কারণ ছোট কড়াইয়ের মধ্যে তোমার আলু পটল তরকারিটা ভালো মতন আমার ভালো লাগবে না করতে, মন থেকে চায় না, সেই কারণের জন্যই আর কি বড় কড়াইটা বের করে নিয়ে উচ্ছে আলুটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা,
রান্নাবান্নায় শেষ হলো। এই যে আলু পটল সোয়াবিনের ঝোল রেডি। রান্নাঘর এবার মানে রান্নাঘরের কাজ কমপ্লিট হলো। রান্নাঘর তো সাফ করা এখন সম্ভব না, ওই এসে করবো। চলো বন্ধুরা, এই দোকানে আসলাম, দেরি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। ঘরের সমস্ত কাজ করে রেখে আসতে গিয়ে সত্যিই খুব ক্লান্তও হয়ে পড়ছি, আবার কষ্ট মানে দেরিও হয়ে যাচ্ছে। সকাল থেকে উঠে এক্সট্রা কাজ 1 ঘন্টা, এক্সট্রা কাজের পিছনে 1 ঘন্টা চলে গেল। তো আমার দেরি হবে না তো কার দেরি হবে? তার মধ্যে ভাত রান্না করা, ডাল করা, উচ্ছে আলু ভাজা, উচ্ছে এমনি চাকচাক করে ভাজা, কাঁকরোল ভাজা, আলু পটলের তরকারি, তার মধ্যে শেরু বাবার জন্য মাংস সিদ্ধ করা, 7 পদ রান্না করেছি। 7 পদ কোনো ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আলু পটলের তরকারি, শেরু বাবার জন্য মাংস, 7 পদ রান্না করেছি। তো সময় লাগবে না? 9:45টার সময় রান্নাঘরে গেছি, 7 পদ রান্না করে বেরোতে বেরোতে 1.5 ঘন্টা তো লাগেই, 1.25 ঘন্টা তো লাগেই, তাই না? ওভেনের ঝিক 3টে মেজে রেখে এসছি, তারপরে সিঙ্কের যে ছাঁকনিটা থাকে ওটা মেজে রেখে এসছি, তারপরে গরম পাত্র ধরার জন্য যেই ন্যাকড়া দুটো রাখা আছে আমার, সেই ন্যাকড়া দুটো ধুয়ে দিয়ে এসছি, সমস্ত কিছু করে রেখে এসছি। শুধুমাত্র বাড়ি গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। এই এত কিছু করতে গেলে তো দেরি হবেই, তাই না? আর যা হোক করে রান্না আমি করতে পারি না, যতটুকুই করব, যে কয় পদই করবো একটু তৈজুত করে করি, নতবা হয় না। মাছির পিছনে পড়েছে। তার মধ্যে আমার যেহেতু দোকানে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তাই আজকে শনিবার, আজকে লেবু লঙ্কাটা আমাকেই টাঙাতে হলো। গত সপ্তাহেও আমি টাঙিয়েছি। তার মধ্যে মাঝখানে 1 ঝাঁপ বৃষ্টি হয়ে গেল, শেরুকে খাওয়াতে বসেছি, তখন 1 ঝাঁপ বৃষ্টি হয়ে গেল। তার মধ্যেই পুকু যাচ্ছে, পুকু মনে হয় কলেজে যাচ্ছে। এত দেরি করে কলেজে? এত দেরি করে তো কলেজে যাবে না, অন্য কোথাও পড়তে ঠরতে যাচ্ছে হয়তো। তো যাই হোক, কী যেন বলছিলাম, ওই তো এই সমস্ত কাজ করে আস্তে আস্তে দেরি হয়ে যায়। ওরে বাবা রে, নতবা এমন সময় উঠেছিলাম যে আমি 10:30টার মধ্যে দোকানে চলে আসতে পারতাম, কিন্তু সেখানে 10:30টার সময় ইজিলি চলে আসতে পারতাম, 10:30টার আগেই আসতে পারতাম। কিন্তু ওই যে 1.25 ঘন্টা ওই আমার পরিষ্কার পরিচ্ছন্নের দিকে গেল। ওই এক এক সময় দেখবা শরীরের মধ্যে জাগে, তাড়না জাগে, আজকে এটা পরিষ্কার করবো, কালকে ওটা পরিষ্কার করবো, এরকম তাড়না জাগে। আবার মাঝে মধ্যে দেখে দূর পরে করবো, এরকম হয় কি। তো যাই হোক, দোকানে আজকে বসে আর ভিডিও বানানোর তো নেই। এবার জানি না কি হবে, কত দূর কী, তবে টাইটেল থাম্বনেলটা বানাতে হবে, ঠিক আছে? টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিওটা পোস্ট করতে হবে। তো চলো আবার পরে তোমাদের সাথে আসছি। আজকে ভেবেছিলাম একটু গাড়িটা বের করে একটুখানি চালাবো একা একা, কিন্তু যেই বৃষ্টি হলো, বর বলছে থাক, আজকে থাক, কালকে। এবার আগামীকাল ব্যস্ত থাকতে পারি। যাই হোক, কালকেরটা কাল। নেল পলিশ পরেছি, দেখো থাকে। আমরা যারা কাজ করি তাদের আবার ডান হাতে নেল পলিশ থাকে, এই হাতে তো তুলে ফেলেছি, এইটার মধ্যে পরেছিলাম, বাদ বাকি এগুলো তো কালকে তুলেছি। আমার দেখো এমনি নখও কিন্তু আমার খুব সুন্দর, বলো, আমার এমনি নখও খুব সুন্দর, মানে বড় করা ছাড়া অরিজিনাল যে নখ, সেই নখই সুন্দর। বলো, নিজের প্রশংসা নিজে করছি, অফকোর্স নিজের প্রশংসা নিজেই করবো। আর এই যে ইনি, এনার তো এখন আসা চাই, কোনো কথা নেই, কোনো বিকল্পই নেই, তোমার কাছে কোনো বিকল্প নেই, আমাকে নিয়ে যেতে হবে, এরকমই একটা আবহাওয়া। চলো পরে আসছি আবার। তো বন্ধুরা দেখো, রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিলাম, আর ন্যাকড়াটা ভিজিয়ে দিয়েছি, ভিজুক, এখন ছাদে যাব। আর এই যে মলিনাদি এইমাত্র বাসন কোসন মেজে রেখে গেল, গোছাতে গোছাতে বাসন অনেক দেরি আছে, কারণ জলটা ঝরুক কমসে কম। আর ওইদিকে ওপরের বাসন মলিনাদি এখনও মাজছে, ঠিক আছে? ওই যে দেখো বাসন মাজছে। কটা বাজে দেখো, 2:05 বাজে। আর আমি এখন যাব হচ্ছে ছাদে, জামা কাপড় দেখি কতদূর কি শুকালো। আর মেঘ যা ডাকছে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে, দফায় দফায়। চলো যাই, জামা কাপড় নিয়ে এসে তারপর হচ্ছে স্নান করে নিই। ঘুমটা ঠিক হচ্ছে না, জানো তো, বুঝতে পারছি, সেই কারণে মেজাজটা কিরকিরে বা খিটখিটে হয়ে রয়েছে। আর হাঁপিয়ে যাচ্ছি কথায় কথায়, এই হচ্ছে অসুবিধা হচ্ছে, ঘুম হচ্ছে না। বন্ধুরা খেতে বসে পড়লাম, ভাত,
এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, আবার উচ্ছে আলু ভাজাও আছে, আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি। আর এই যে এনার খাওয়া দাওয়া হয়ে গেছে, ইনি ফোন করেছে আমারে। চলো আমিও খেয়ে নিই। ডাল নিলাম না, ডাল ছাড়াই খাবো। খাওয়া দাওয়ার পর আর ক্যামেরা অন করিনি। দোকানে গেলাম, দোকানে চা বিস্কুট নিয়ে গেলাম, খেলাম, সেটাও শেয়ার করতে একদম মনে নেই। পিকু মুভিটা দেখছিলাম, অমিতাভ বচ্চন আর দীপিকা পাডুকোনের পিকু মুভিটা দেখছিলাম। ও তার সঙ্গে অবশ্যই করে ইরফান খান ছিল, তার কথা না বললেই না। তো ওই মুভিটা দেখতে দেখতে এতই ইন্টারেস্টিং, একবার দেখেছি তাও যেন মন ভরে না। ইউটিউবে দেখলাম, অ্যাভেলেবেল হয়েছে 7 দিন আগে, তো সেই কারণের জন্য দেখলাম। দেখতে দেখতে আর মনে নেই তোমাদের সঙ্গে চা খাওয়া শেয়ার করবো। যাই হোক, ওই টোস্ট বিস্কুট নিয়ে গেছিলাম আর প্রজাপতি বিস্কুট নিয়ে গিয়েছিলাম, এই দিয়ে চা নিয়ে গিয়েছিলাম আর কি। তো দোকান করে এসে এই এখন শেরুকে খাওয়াচ্ছি। ভাতটা আজকে একটু পরে বসাবো, ভাত এখন বসাবো না, পাম্প চালিয়ে দিয়েছি আর এখন শেরুকে খাওয়াচ্ছি। চলো খাইয়ে নিই। পার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করলাম, বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি, 20 মিনিট মতন করেছি, পারলাম না। বাইরের লাইট জ্বালিয়ে দিলাম, 11টা বাজতে 10 মিনিট বাকি, বরের আসার সময় হয়ে গেছে, তার জন্য বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম। ছোটো ফোনটায় চার্জ নেই, এই ফোনটার মধ্যে চার্জ থাকে না। এটা আমার শাশুড়ি মায়ের ফোন, জানো, স্যামসাংয়ের ফোন, তাও এটার বয়স নেই করে 6 থেকে 7 বছর এটার বয়স। এটা শুধু ইউজ করা হয় সকালবেলা অ্যালার্মের জন্য, এটা শুধু ইউজ করা হয়, এছাড়া এর বিশেষ কিছু ভূমিকা নেই। আসো না, বুঝলা? কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, কারণ একটা নতুন কিছু ভাবছি, বুঝতে পারলে? একটা নতুন কিছু ভাবছি, সেটা সম্পর্কে তোমাদেরকে এখন কোনো কিছুই বলবো না। তো সেই প্ল্যানটাই এক্সিকিউট করার জন্য আমাকে অনেক সকালবেলা উঠতে হবে, এক জায়গায় যেতে হবে। তো এই হচ্ছে বিষয়। তাও 9:45 সময় পুকু আসবে, পুকুর সাথে যাব 9:45 সময়। তো একটা নতুন উদ্যোগ নিয়েছি, এখন কিছুই বলবো না তোমাদের সাথে, কবে বলবো তাও জানি না, আদৌ বলবো কিনা তাও জানি না, ঠিক আছে? তবে একটা নতুন উদ্যোগ নিয়েছি। বন্ধুরা 11:50 বাজে, আর দেখছো কোনটা আমার স্ট্যান্ডে রেখা ভিডিও, কোনটা আমার হাতে নেওয়া ভিডিও, কোনটা ব্লগ ভিডিও, সব বোঝে। এর আগে একটা গানের ভিডিও করলাম, এছাড়াও কন্ট্রোভার্সি ভিডিও করি, কখনো আমাকে ইয়ে করতে আসে না, কি যেন বলে, আমার সামনে চলে আসে না। কিন্তু যখনই ব্লগ ভিডিও করার জন্য ক্যামেরাটা খুলি, যেখানেই থাকুক লাফ দিয়ে চলে আসবে। এতক্ষণ নিচে শুয়েছিল। তার আগে একটা গানের ভিডিও করলাম, গলার আওয়াজটা না কেমন একটা লাগছে না আমার, তখন একটা ভিডিওটা করতে গেছি, এরকমই লাগছে গলার আওয়াজটা, কেন এরকম হইলো? একটা গানের ভিডিও করলাম, সেই গানটা শুনতে শুনতে একবার ঘুমিয়েই পড়েছে। বর বলছে তোমার গান শুনে ঘুমায় পড়ছে। আর ও ছোটোবেলার থেকেই যখনই আমি গান করি তখনই ও ঘুমায়। তো যাই হোক, সেই গানের ভিডিওটা করে এখনই পোস্ট করব, আপলোড হয়ে গেছে, চেকিং চলছে। জানি কপিরাইট দেবে, কারণ পুরো গানটা করেছি, তো কপিরাইট তো দেবেই। আর দেখা যাক। আর হচ্ছে তোমার কি যেন বলে, আমাদের এসিটা একটু গন্ডগোল হচ্ছে, জানো। গান করার জন্য ফ্যান বন্ধ করে এসিটা চালিয়েছি, যাতে ওই ফ্যানের আওয়াজটা না আসে, তার জন্য। এইবার প্রথমে তো দেখছি ওই যে সুইংটা যে আছে, পাখাটা যে আছে, যেটা কিনা ঢাকনাটা যাকে বলে, ওটা আপ ডাউন হয়, তো ওটা চালালে পরে খুলছে, আপ ডাউন হচ্ছে না। আবার যখন বন্ধ করছি তখন আবার একবারে গিয়ে বন্ধ হচ্ছে। তারপরে বর গিয়ে বাইরে গিয়ে দেখলো, বলছে বাইরের যে বক্সটা আছে সেটার পাখাটাও ঘুরছে না। আসো 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 আসো, হ্যাঁ হ্যাঁ, একটুখানি এইটা সুযোগ, ওর পাখাটা ঘুরছে না। তা তখন আমি বললাম তুমি তো ফ্যান মোডটা বন্ধ করে রেখেছো, তার জন্য হয়তো। তা আমি ফ্যান মোডটা আবার অন করলাম, দেখলাম না, বলছে না এখনও চলছে না, পাখা চলছে না, বলে তাড়াতাড়ি এসি বন্ধ করো।
স্বাভাবিক ভয় তো লাগবে, কিন্তু ঠান্ডা হচ্ছে, সবই হচ্ছে, এসির কাজ সবই হচ্ছে, এসি যেই কারণের জন্য চালায় মানুষ, কিন্তু শুধু পাখাটা আপ ডাউন হচ্ছে না, আর হচ্ছে বাইরের ফ্যান নাকি চলছে না, জানি না কি। তো যাই হোক, 12টা বাজতে 5 মিনিট মতন বাকি। আজকে এই ভিডিওটা এখনই এন্ড করব, এখনই এন্ড করে ভয়েস ওভার দেওয়া বাকি, জানো তো। যাই হোক, ভয়েস ওভার এখন আর দেবো না, কালকে দেবো, কারণ এখন সম্ভব না, এখন ঘুমিয়ে পড়তে হবে, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, বললাম তো একটা নতুন কিছু শুরু করছি সেই কারণের জন্য। বলছি না, আমি তাকাচ্ছে আমার দিকে, আমি বলবো না, বললাম তো। দেখলি, 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 চুকলি, দিবি না? এবার আমি বদমাইশি করতে যাচ্ছি, ও আবার এই পাশ দিয়ে বুকের উপরে উঠতে, দেখো, দেখো কিন্তু, দেখো কিন্তু, এই দেখো, পুরো বুকের উপরে ওঠে। হ্যাঁ, এবার ইয়ে করবে, এবার তোয়ালিটা নেবে। না, নিবি না, সর, সর, নিবি না, সর। বড্ড বদ হয়েছো তুমি, বড্ড বদ হয়েছো। দোকানে যাবে আমার সাথে, দোকানে গিয়ে কিছুই করে না, খালি ঘুমায় পড়ে, আর যখন কেউ ঢোকে তখন করতে থাকে, আর যাতে না চিৎকার করে তার জন্য আমি ওটা চেয়ারের উপরে উঠে বসায় বলি, তুই মালিক, তুই চিৎকার করবি না, তখন চুপচাপ থাকে। তো চলো রাখি আজকের মতন। গলার অবস্থা কেমন যেন লাগছে, এই একটা আঙুলে নেল পলিশ পরা আর বাদ বাকিগুলিতে নেল পলিশ নাই। সবে সবে নখ উঠেছে তো, মানে ওপরের নখটা উঠিয়ে দিয়েছি, তো হচ্ছে তোমার নখটা খড়খড়ে হয়ে রয়েছে, একটু প্লেন হোক সারফেসটা, তারপরে গিয়ে নেল পলিশটা পরবো, ঠিক আছে। এই কালারটাও সুন্দর। চলো টাটা। এই টাটা বলে দিয়েও আবার আসলাম, কারণ গিয়ে দেখলাম যে ভিডিওটার মধ্যে, গানের ভিডিওটার মধ্যে কপিরাইট দেয়নি, কি খুশি বাবা। তোমাদের গান শোনানোও হয়ে গেল, কারণ ওটা শর্ট ভিডিওতে যাবে না, 3 মিনিটের বেশি হয়ে গেছে, 3 মিনিট 54 সেকেন্ড, 3 মিনিটের উপরে হয়েছে, এটা শর্ট ভিডিওতে যেত না। তার জন্য ভাবছিলাম যে যখন শর্ট ভিডিওতে যাইনি, তাহলে যেন কপিরাইট না দেয়, তাহলে পয়সাটা পাবো। তোমাদের গানও শোনাতে পারলাম, ভালোও লাগলো, তোমাদের কমেন্টও পাবো, আবার পয়সাও পাবো, শোনায় সোহাগা। তো সেটাই আবার জানাতে আসলাম। চলো এবার টাটা।